কেমন আছো বন্ধুরা? আশা করি সবাই ভালো আছো। আজকে পরবর্তী ভিডিওর করবার জন্য চলে এলাম আমার ড্রাগন গাছ নিয়ে। 3 নাম্বার টপিক, ড্রাগন গাছের পারফেক্ট মাটি। পারফেক্ট কথাটা বলছি এই কারণে যে আজ পর্যন্ত যত বাগানি আছে অনেক পরিশ্রম করবার পর তারা সঠিক অর্থে বলতে পারে যে কোন মাটিটা ড্রাগন গাছের জন্য পারফেক্ট। কারণ সব গাছ সব ধরনের ভ্যারাইটির এক এক ধরনের মাটির প্রয়োজন। গাছের যখন যা গ্রোথ থাকবে তার উপরে তার খাওয়া দাওয়া, তার মাটি নির্বাচন করতে হয়। তাই আমি আমার প্রথম ধাপে আসি, সেটা হলো ড্রাগন গাছ আমরা কিনি কিভাবে। আমরা কিনি হচ্ছে কাটিং, বা কাটিং কিনি, সেটা রোটেট হয়। তাহলে আমাদের দুরকম ভ্যারাইটি, দুরকমভাবে আমরা গাছ লাগাই। এক তো হচ্ছে কারো কাছ থেকে কাটিং নিলাম, আর কাউকে বললাম, যারা গাছ সেল করে তাদেরকে বললাম যে আমাকে কাটিং দেবেন, কিন্তু রুটেড দেবেন, মানে শেকড় তৈরি হয়ে গেছে। তো সেক্ষেত্রে কিন্তু দুরকমের মাটির প্রয়োজন। আমি যদি কাটিং লাগাই তাহলে একরকম মাটি, আর রুটেড হলে একরকম মাটি। ফাইনাল পটিং যখন আমরা করব, রুট বেরিয়ে যাবে কাটিং থেকে, তারপরে যখন আমরা ফাইনাল পটিং করব তার জন্য কিন্তু আলাদা মাটি। তাহলে আজকের বিষয় আমার থাকছে রুটেড এবং কাটিং যদি আমরা কিনি তাহলে প্রাথমিকভাবে আমরা কী মাটিতে লাগাবো। তাহলে প্রথম তোমাদের একটা জিনিস দেখাই। এটা আমার AX ভ্যারাইটি। এই ডালটা ম্যাচিওর ডাল, কিন্তু ওই যে বলছি অতি বৃষ্টির কারণে এখানে হচ্ছে ফাঙ্গাল এসছে। তোমরা দেখতেই পাচ্ছ এখানে ফাঙ্গাল চলে এসছে। তা আমি এই ডালটা রাখতে চাইছি না, চাইছি এখান থেকে আমি তোমাদের সামনেই এই ডালটা কাট করব। একা হাতে করছি, যদি কোনো ভুল ত্রুটি হয় তাহলে প্লিজ একটু কনসিডার করে দিও। একা হাতে কাটলাম ডালটা। এই হচ্ছে আমার AX ভ্যারাইটির ডাল। তো যেহেতু এটাকে আমি ভেবেছিলাম যে রাখবো না, সেহেতু এটাকে কাটলাম। এবার তোমাদেরকে দেখাবো এই ডালটা তোমাদের কাছে আসার পর। ধরো এই ধরনের একটা ডাল তোমাদেরকে পাঠানো হলো বা তোমরা কিনলে, এই ডালটাকে পরবর্তী কী স্টেপের মাধ্যমে তোমরা গাছের রুট তৈরি করবার জন্য ব্যবহার করবে। তাহলে পরবর্তী পর্যায়ে আমরা চলে যাই কিভাবে আমরা এই ডালটার কাটিং থেকে রুট ডেভেলপ করার জন্য যে স্টেপটা আমাদের করতে হবে সেটা আমরা কিভাবে করব। তাহলে দেখে নাও সবাই। চলে এলাম বন্ধুরা পরবর্তী পর্ব নিয়ে। তোমাদেরকে খানিকক্ষণ আগে আমি এই ডালটা কেটে দেখিয়েছি। এটা আমার AX ড্রাগনের একটা ডাল। অতিরিক্ত বৃষ্টির কারণে এটা পচতে বসেছে, মানে একদমই শুরু থেকে পচা শুরু করেছে। আশা করা যায় যতবার কাটছি বৃষ্টি না কমা পর্যন্ত এটাকে ঠিক করা যাবে না। তাই ভাবলাম যখন তোমাদের আমি রুট তৈরি করাই দেখাবো তাহলে এই ডালটাই ইউজ করি। এবার যে অংশটা আমি কাটলাম, যে জায়গাটা পছন্দ ধরেছে, সেই জায়গাটা হচ্ছে কিন্তু মাথা। আর যে জায়গাটায় আমি মেইন গাছ থেকে কেটে বের করলাম সেটা হচ্ছে পেছন দিকটা। আমাদেরকে গাছ কিন্তু উল্টো লাগালে চলবে না, মানে কাটিং আমাকে সোজা লাগাতে হবে। এটার চেনা সব থেকে আগে প্রয়োজন। সেটা হচ্ছে গাছের কাটিং দেখলে বোঝা যায় কাঁটা, যেই কাঁটাগুলো যে আছে ড্রাগন গাছের, সেই কাঁটাগুলোর উপরের দিকটা হচ্ছে টপ, আর কাঁটার নিচের দিক, যেদিকে কাঁটা মুখ করে নেই তার তল দিকটা, ঢেউ খেলানো নিচের দিকটা হচ্ছে তার পেছন দিক। সাধারণত গাছ কিনলে, সাধারণত গাছ যারা সেল করে তারা তীর চিহ্ন দিয়ে দেয়, যেদিকে তীরের মুখ থাকে সেই দিকটা কাট করতে হয়। এটা সময়ের সাথে সাথে নিজেরা যখন কাটিং করবে বা গাছ চিনবে তখন এটা নিজেরাই বুঝতে পারবে। তাহলে আমাদের প্রথম চারা করতে হলে যেটা প্রয়োজন, যেটা পেছনের দিক, সেই পেছন দিকটাকে আমাকে কাট করতে হয়। তোমরা সবাই জানো ড্রাগন গাছের ভেতরে একটা শক্ত অংশ আছে, এই যে দেখতে পাচ্ছ শক্ত অংশ। তাহলে সেই শক্ত অংশকে আমাদের রুট করার জন্য বের করতে হয়। তাহলে আমি একটা শার্প চাকু নেব ভালো করে, সেটা স্যানিটাইজ করে নিলে ভালো হয়, যাতে কোনো ফাঙ্গাল কোনো কিছু এর মধ্যে না থাকে। তো আমি এটা যথারীতি আগেই করে রেখেছি।
তো আমি এখানে 3টে কাঠ দিলাম, তোমরা সবাই দেখো, এই সাইডে, এই সাইডে, এই সাইডে। আস্তে আস্তে যদি টুইস্ট করা যায় তাহলে কিন্তু গাছের ডাল এই গাটা গায়ের থেকে চামড়াটা চলে আসে। খুব সন্তর্পণে তোমাকে এই গাটা চেঁচে ফেলতে হবে। এই দেখো আমি চাচ্ছি, আস্তে করে খুব অল্প অল্প করে তোমাকে এই মেন শক্ত অংশটাকে বের করতে হবে। এই দেখো আমি কিন্তু এই শক্ত অংশটাকে, সবুজ অংশটাকে ফেলে দিলাম, আর ভেতরের এই রুটটাকে, যেটা রুট ডেভেলপ করতে সাহায্য করবে, সেটাকে কিন্তু আস্তে আস্তে আমি বের করছি খুব সন্তর্পণে, খুব ধীরে। কারণ আমরা যেটা ড্রাগন প্লান্ট অর্ডার করি তাদের কিন্তু 2 রকম অফার করা হয়। যেগুলো একটু কস্টলি হয় সেগুলো সাধারণত আমরা চেষ্টা করি গ্রাফটিং নেওয়ার। গ্রাফটিং নিলে সবসময় রুট ডেভেলপ করেই ওরা দেয়, যারা সেলার তারা রুট ডেভেলপ করে নিয়েই আপনাকে দেবে। কিন্তু যদি তুমি কাটিং নাও তাহলে তোমার কিন্তু যেরকমভাবে আমি ডালটা কাটলাম সেভাবে আসবে, তোমাকে কিন্তু এই রুট যে ডেভেলপ হবে এই জায়গাটা বের করে কিন্তু ওরা দেবে না। নর্মাল যেরকম কাটিং হয় সেরকম পাঠাবে, তাহলে তোমাকে এটা বের করে নিতে হবে। তাহলে তুমি যদি এটা বের করা সঠিক না জানো এবং কোন দিক থেকে বের করতে হবে সেটা না জানো, তাহলে তুমি 1000 গাছ লাগাও হবে না। তাহলে আমি এই ডালটা বের করে নিলাম, এটা খুব শক্ত। যদি দেখো সামনের এই অংশটা এবড়ো খেবড়ো কাটা হয়েছে, তুমি একটা ভালো কাটার নিয়ে সমান করে কেটে নিতে পারো, তাহলে হয়ে গেল। এবার সেকেন্ড কাজ হচ্ছে একটা ভালো ফাঙ্গিসাইড। আমি সাফ ফাঙ্গিসাইড ইউজ করি, সামনেই রেখেছি ওই জন্য এটাই এখানে গুলে রাখা আছে। আমি খুব ভালো করে এখানে সাফ ফাঙ্গিসাইড লাগিয়ে দেবো, খুব ভালো করে, একদম গা থেকে শুরু করে যতটা পারা যায় আমি ভালো করে বেশ ঘন করে গুলে আমি লাগিয়ে দেবো। এটা হলো তোমার প্রাথমিক ডাল কাটিংয়ের প্রসেস। তাহলে বাড়িতেও যদি করো এই প্রসেসেই করতে পারবে, বা যদি বাইরে থেকে কেনো সেই প্রসেসেও এটা করতে পারবে। এবার প্রথম কথা হলো, বাইরে থেকে যদি আমি গাছ কিনি, আমার নিজের বাগানের গাছ কেটে লাগালাম, সেক্ষেত্রে আমি জানি এই গাছটা এখনই কাটা হয়েছে, ফ্রেশ, এর মধ্যে কোনো ফাঙ্গাল তৈরি হয়নি, তাহলে আমি এটা কিন্তু চাইলে এখনই মাটিতে পুঁতে দিতে পারি। এবার তোমরা যারা দূর থেকে নেবে, আমি এটাও বলবো সামনে যে জায়গাটা কাটা হয়েছে সেখানেও একটু ফাঙ্গিসাইড লাগিয়ে দেবে অবশ্যই, যাতে এখান থেকে আর কোনো পচনটা না হয় আগার থেকে। তাহলে এবার তুমি যখন বাইরে থেকে গাছ নেবে, সেটা কিন্তু কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আসে এবং কিছু সময় লাগে। ওরা যারা সেলার তারা যে পাঠায় তারা ফাঙ্গিসাইড লাগিয়েই পাঠায়, কিন্তু এই যে টাইমটা পার করে তোমার কাছে আসে, সেক্ষেত্রে কিন্তু কখনো কখনো কোনো ফাঙ্গাস এখানে ডেভেলপ করতেই পারে। তাহলে তোমার প্রথম কাজ কাটিং বের করা, করে ভালো করে ফাঙ্গিসাইড লাগিয়ে তোমাকে কিছুদিনের জন্য গাছ রেখে দিতে হবে একটা শেড দেওয়া জায়গায়। তুমি নর্মালি রেখে দাও। এই যে আমার গামলায় দেখতে পাচ্ছ, এখানে অনেক আমার গাছ, আগে আমি তোমাদের ভিডিওতে দিয়েছিলাম যে আমি অনেক গাছ কিনেছি, এ দেখো গাছগুলো কিন্তু এভাবেই রাখা। যেগুলো রুটেড সেগুলো আমি পুঁতে দিয়েছি, কিন্তু যেগুলো আমার কাটিং ছিল সেগুলো কিন্তু আমি ফাঙ্গিসাইড লাগিয়ে রেখে দিয়েছি। ড্রাগন গাছ প্রথমত মরে না, অনেক টাইম পর্যন্ত ঠিক থাকে। এটা রেখে দেওয়ার কারণ তোমার ওয়েদারের সঙ্গে এই গাছগুলোকে খাপ খাওয়ানো। কারণ যে ওয়েদার থেকে এই গাছগুলো এসেছে সেখানকার অ্যাটমসফিয়ার, সেখানকার মাটি বা সেখানকার পরিবেশ এই গাছগুলোর জন্য ঠিক ছিল। তোমার পরিবেশ আলাদা হতে পারে, তোমার লোকালয়ে কী ধরনের হিউমিডিটি আছে, মাটি কী ধরনের আছে তুমি জানো না, তোমার মাটি কীরকম তৈরি হয়েছে তুমি জানো না। তাহলে সেক্ষেত্রে তুমি যদি চট করে এই গাছ লাগিয়ে ফেলো, তাহলে একটা ফাঙ্গাস ইনফেকশন হয়ে গাছটা মরে যাওয়ার চান্স থাকে। তাহলে আমাদের প্রাথমিক কাজ, গাছ পাবো, কাটবো, রুট ডেভেলপ করার জায়গায় বের করবো, ফাঙ্গিসাইড লাগাবো, 7 দিনের জন্য গাছকে আমি রেখে দেবো। আমি কোনো রকম এই গাছ নিয়ে নাড়াচাড়া করবো না। 7 দিন পর আমি এবার তোমাদের বলি, প্রথম তুমি একটা বড় জায়গায় অনেকগুলো গাছ লাগাতে পারো। যেমন আমার এই জায়গাটা তোমাদের দেখাই, এই জায়গাটাতে আমার বরাবর প্রচুর গাছ লাগানো ছিল। আমি একসাথে এখানে মাটি রেখে মাটিতে দিয়ে প্রচুর গাছ, এখানে অন্তত 10-12টা গাছ আমার এতদিন পর্যন্ত এটাই বেড ছিল চারা তৈরি করার। কিন্তু আমি পরবর্তীতে দেখেছি, যখন এখান থেকে চারা রুট হয়ে যাওয়ার পর চারা তুলে নিয়ে আমি বড় জায়গায় লাগাতে গেছি, অনেক ক্ষেত্রে চারা কিন্তু মরে যায়নি, কিন্তু রুট ছিঁড়ে গেছে। তাহলে এর রুট ছেঁড়া থেকে বাঁচার, আর যারা নতুন করে তাদের তো এটা হতেই পারে, তো আমি বলবো সেই সমস্যা থেকে বাঁচার সহজ উপায় আমি তোমাদের এবার বলবো। তোমরা যে
জায়গায় ড্রাগন গাছ লাগাবে কাটিংটা, সেটা এরকম ছোট কিছু জিনিস নেবে, যেটা তলে ছিদ্র থাকবে। এটা যেমন আমার কেনা, এটা আমি কিনে রেখেছি রুট তৈরি করবার জন্যই। তো এখানে তলায় তুমি কিছু নুড়ি পাথর দিতে পারো, বা এই ধরনের পাতলা পিসবোর্ড বা যে নেটের বস্তাগুলো আছে সেই নেটের বস্তা থেকে একটা পাতলা টুকরো কেটে, আমি তোমাদের দেখাই, এরকম পাতলা একটা পিসবোর্ডের টুকরো আমি কাটলাম, বা খবরের কাগজও নিতে পারো, নিলাম, এর তলায় আমি ছোট করে দিয়ে দেবো। এই যে দেখো দিয়ে দিয়েছি। তাহলে এরকম দিয়ে দেবো। এখন এটাই যে তোমাদের কিনতে হবে তা কিন্তু নয়, আমি এর সাবস্টিটিউট কী কী দিয়ে করতে পারো সেটাই দেখাবো। কারণ আমি লাগাবো 2টো গাছ, আবার অনলাইন থেকে এগুলো খরচা করতে কেন যাব? তার সহজ পদ্ধতি হলো, আমাদের অনেক সময় আমরা বিভিন্ন জায়গা থেকে গাছ কিনি, আমাদের কিন্তু এই ধরনের প্যাকেটে গাছ দেওয়া হয়। তো সেটা নষ্ট না করে যদি তোমরা রেখে দাও তাহলে এটা ইউজ করতে পারবে। এই ধরনের জায়গাতেও গাছ আসে, সেটাও ইউজ করা যাবে। সেকেন্ড, তোমাদের বাড়িতে এই ধরনের কোল্ড ড্রিঙ্কসের বোতল আছে, তুমি যদি এটা হাফ করে কেটে দাও, এখানে যদি 4-5টা ছিদ্র করে দাও, তুমি কিন্তু এখানেও রুট ডেভেলপ করার জন্য দিব্যি ড্রাগন গাছ লাগাতে পারবে। পরবর্তীতে রুট হয়ে গেলে তুমি এখান দিয়ে যদি কাট করে দাও, দিয়ে আস্তে করে খুলে নিয়ে যদি গাছ লাগাও, তাহলে কিন্তু তোমার গাছের শেকড়ের কোনো সমস্যা হবে না। এক্ষেত্রে এটাতেও তাই, তুমি রুট ডেভেলপ হয়ে গেল, তুমি এই প্লাস্টিকটাকে আস্তে করে কেটে দিলে, তুমি আস্তে করে তুলে নিয়ে লাগিয়ে দিলে, তোমার রুট, নতুন রুট ছিঁড়ে যাওয়ার কোনো রকম সম্ভাবনা থাকবে না, মানে গাছের ক্ষতি কোনো রকমভাবে হবে না। আশা করবো বোঝাতে পেরেছি। এবার পরবর্তীতে আরেকটাও বলে রাখি, যদি আমাদের কাছে এইসব কিছুই না থাকে, আমাদের বাড়িতে অনেক সময় লবণের প্যাকেট আসে, দুধের প্যাকেট আসে, যারা আমরা দুধ কিনে খাই প্যাকেটজাত, সেই প্যাকেটটা যথেষ্ট প্লাস্টিকের কোয়ালিটি কিন্তু শক্ত, তোমরা চাইলে সেই প্লাস্টিকগুলোও কিন্তু গাছ লাগানোর জন্য ব্যবহার করতে পারো। সেটার তলে তোমাকে ফুটো করে নিতে হবে, প্লাস্টিকটা হাফ করে কেটে তুমি এই ঠোঙার আকার নিয়ে নিলে প্লাস্টিকটাকে, তারপরে তুমি মাটি ভরে গাছ লাগিয়ে দিলে। তাহলে এই হলো তোমাকে আমি মোটামুটি সম্ভাব্য যতগুলো অপশান থাকতে পারে সস্তায় কাজ করা খুব একটা কঠিন নয়। আমি চাই গৃহিণীরা বা যারা অল্প পরিসরে ড্রাগন গাছ করবে তাদের খুব একটা খরচা করবার দরকার নেই, বাড়ির জিনিস দিয়েই কিন্তু সব কিছু করা যায়। হ্যাঁ, তুমি এক্সপার্ট হয়ে গেলে, তুমি শখ হলো তোমার যে তুমি আরও ভ্যারাইটির ভালো কিছু করবে, তখন তুমি খরচা করো। কিন্তু আমি বলবো 2-1টা পিস গাছ লাগিয়ে নিজের অভিজ্ঞতা সঞ্চয় করবার জন্য তুমি যখন গাছ লাগাবে, তখন তুমি বেশি খরচার মধ্যে যেও না। এবার আসি মাটি। এবার তোমাদের দেখাই, আমি এই গাছটায় লাগিয়েই দেখাবো, যেহেতু এটা আমার বাড়ির গাছ এবং ফাঙ্গাল হওয়ার কোনো চান্স নেই। এবার আসি মাটিতে। মাটির ক্ষেত্রে তোমরা বুঝতেই পারছো, মাটি কিন্তু প্রচণ্ড ঝুরঝুরে, যে কোনো রকমের শুধুমাত্র গার্ডেন সয়েল, অন্য কোনো মাটির কিন্তু প্রয়োজন পড়ে না। এই মাটির মধ্যে শুধুমাত্র মানে মাটি ছাড়া আর কিন্তু কিছু নেই। যাদের কাছে এঁটেল মাটি আছে তারা এঁটেল মাটিকে রোদ্রে একটু শুকিয়ে নিয়ে ঝরঝরা করে মাটি মানে একটু গ্রাইন্ড করে নিতে হবে, এরকম করে তার সাথে একটু, যেহেতু এঁটেল মাটিতে আঠালো ভাবটা বেশি, তো সেক্ষেত্রে তোমরা তার সঙ্গে আমাদের যে বালি হয়, মোটা দাঁড়ার বালি, সেটা মিশিয়ে নিতে পারো। আর কেউ যদি বালি মাটি পাও বা যে নর্মাল আমাদের গার্ডেন সয়েল থাকে সেটা পাও, তাহলে আর কিছুর কিন্তু প্রয়োজন নেই। অনেকে অনেক কিছু বলেছে, আমি অনেক রকমভাবে গাছ লাগিয়ে দেখেছি, কিন্তু আমি বলবো গাছ লাগানোর জন্য মানে কাটিং লাগানোর জন্য শুধুমাত্র মাটি ছাড়া অন্য কিছুর প্রয়োজন প্রাথমিক অবস্থায় কিন্তু হয় না। আমার মনে হয় একটা গাছকে প্রাথমিক অবস্থায় যদি আমরা হাড় গুঁড়ো, শিংকুচি, ভার্মিকম্পোস্ট বা গোবর সার এগুলো দিয়ে দিই, তাহলে সে রুট ডেভেলপ করতে গিয়ে তার কিন্তু যে খাবারের তার তখন প্রয়োজন নেই, সেটা অযথা তাকে দিয়ে ব্যতিব্যস্ত করার কোনো মানে হয় না। কারণ কাটিংয়ের প্রথম কাজ থাকে, মানে আমি যখন প্রথম কেটে লাগাবো সেই ডালের সমস্ত কনসেন্ট্রেশন থাকে হচ্ছে রুট ডেভেলপমেন্ট করা নিয়ে। তাহলে আমার মাটি ব্যতীত এমন কোনো কিছু আর এমন ইম্পর্টেন্ট হতে পারে না যেটাতে রুট তৈরি হয়। আমরা গাছ মাটিতে লাগাই, তাহলে সেক্ষেত্রে আমি কেন এক্সপেরিমেন্টে যাব? আমি যাব না। তাহলে আমি বলবো মাটি নাও, মাটি সেটা ভালো করে চেলে নেবে, এইরকম ঝুরঝুরে হতে হবে। এবার তোমাদেরকে দেখিয়ে দিলাম কিসের মধ্যে তোমরা লাগাবে। সেই জিনিসের মধ্যে এই মাটি, তলায় কিছু ফুটো বন্ধ করার জিনিস দিয়ে সেখানে মাটি ভরে তুমি কাটিং লাগিয়ে দাও।
রাখার বিষয় কি, একটা সেমি শেড জায়গায় তোমাকে এই কাটিং কিন্তু রেখে দিতে হবে যতক্ষণ না পর্যন্ত সেখান থেকে নতুন ডাল না বেরোয়। তুমি কি করে বুঝবে তোমার নিচে রুট তৈরি হয়ে গেছে? যখন ড্রাগন গাছের চারায় নতুন ডাল তৈরি মানে বেরোনো শুরু করবে, এই কাঁটা থেকে সাধারণত কুশি বেরোয়, এই কাঁটা থেকে কুশি যখন বেরোনো শুরু করবে তখন তোমাকে ধরে নিতে হবে যে তোমার ভেতরে রুট ডেভেলপ হয়ে গেছে। তার জন্য কিন্তু তোমার খুঁচিয়ে রুট দেখার কোনো দরকার নেই। রুট ডেভেলপ হলেই কিন্তু এখান থেকে ডাল বেরোনো শুরু করে। আশা করব তোমাদেরকে আমি ক্লিয়ার করতে পেরেছি। এবার আমি তোমাদেরকে এই গাছটা লাগিয়ে দেখাচ্ছি কিভাবে আমি লাগাই। তাহলে এই হলো আমার গাছ, আমি এটাতেই লাগাবো। আমার আগের গাছগুলো এভাবেই লাগানো আছে। তাহলে এই যে আমি তৈরি করে ফেলেছি, এর মধ্যে আমি কিছু সংখ্যক শুধু নর্মাল মাটি আমি দিয়ে দেব। কাগজটা একটু ছোট হয়ে গেছে, তুমি চাইলে একটু বড় কাগজও দিতে পারো। তো আমরা একটু বড় করেই কেটে নিলাম, কেটে নিয়ে এর ভিতরে ঢুকিয়ে দিলাম যাতে মাটিটা জল দেওয়ার সাথে সাথে বা ঝুরঝুরো হয়ে না পড়ে যায়। এই যে এরকমভাবে থাকলো। এবার এখানে আমি মাটি দিয়ে দেবো। এবার কোনো কিছু নাড়াচাড়া না করে, যেহেতু ফাঙ্গিসাইড লাগানো আছে, আমি রুটটাকে গাছটাকে কিন্তু এভাবে সোজা করে বসিয়ে দেবো। বসিয়ে আমি মাটি দিয়ে দেবো। বাকি সব যতটা ভরা সম্ভব একটু জল রাখার জায়গা দিতে হবে, একদম চেপে ভালো করে যাতে গাছটা না নড়ে যায়, এভাবে আমি কিন্তু বসিয়ে দেবো। আমার গাছ লাগানো কিন্তু কমপ্লিট। খুব সিম্পল প্রসেস। নিজের বাড়ির ডাল কেটে লাগালে অপেক্ষা করার দরকার পড়ে না, তুমি যখন খুশি তখন কাট করেই লাগিয়ে দিতে পারো। কিন্তু ওই যে যেহেতু বাইরে থেকে গাছ আসে, সেহেতু আমাদের কিছু কিছু সাবধানতা অবলম্বন করতে হয়। আমাদেরকে বাইরে থেকে কাটিং এলে কিন্তু ডেফিনেটলি গাছকে 7 দিনের জন্য বাড়িতে রেখে দিতে হবে ফাঙ্গিসাইড লাগিয়ে। তারপরে তোমরা এইভাবে মাটি তৈরি করে এরকম একটা টবে কিন্তু ডেফিনেটলি গাছ লাগিয়ে দিতে পারো। এবার এর পরবর্তী পর্ব, খুব অল্প জল দেবো আমি এটাতে, দিয়ে গাছটাকে রেখে দেবো। খুব অল্পই জল আছে, জলটা আমি আনিনি, যাই হোক আমি পরে দিচ্ছি। তাহলে এই হলো সিস্টেমেটিক পর্ব, যার মাধ্যমে আমরা স্টেপ বাই স্টেপ একটা ড্রাগন গাছের চারা কিন্তু তৈরি করতে পারি খুব সহজে, এবং খুব বেশি কিছু জিনিস না কিনে বাড়ির জিনিসপত্র ব্যবহার করেও আমরা কিন্তু এইভাবে একটা কাটিং থেকে চারা তৈরি করতে পারি। এই কাটিং থেকে চারা তৈরি হতে মিনিমাম 12 থেকে 15 to 20 ডেজ লাগে। এটা ভ্যারি করে কত ম্যাচিওর ডাল তার উপরে। কেউ হয়তো ভাবতে পারো যে আমি অনলাইন থেকে কিনেছি, তার ডাল 10 দিনে চলে এলো, আপনি আমাকে চারা দিয়েছেন, সেটা কেন বেরোচ্ছে না, 20 দিন হয়ে গেল। ওই যে আগেই বললাম, যত ম্যাচিওর ডাল হবে তত তাড়াতাড়ি কিন্তু রুট ডেভেলপড হবে। কাজেই আমার আজকের এই প্রাথমিক পর্বটা যেটা আমি বললাম, সেটা আমি কাটিংয়ের চারা কীভাবে লাগাই সেটার জন্য বললাম। এবার আসি রুটের চারা। রুটের চারা লাগানোর ক্ষেত্রে অনেকে গাছ আসার পর সরাসরি কিন্তু গাছ লাগিয়ে দেয়, মানে ফাইনাল যে পট হয় সেই পটে লাগিয়ে দেয়। আমি বলবো সেক্ষেত্রেও কখনো কখনো কিন্তু সমস্যার সম্মুখীন আমরা হই, আমি অন্তত হয়েছি। তাই আমি বলবো যে রুটেড প্লান্ট আসলেও তুমি রুটেড প্লান্টকে, এটা যেমন কাটিং কেটে নিয়ে আমি 7 দিনের জন্য রাখতে বললাম, রুটের চারা 7 দিনের জন্য রাখার প্রশ্ন নেই, কারণ রুট অটোমেটিক্যালি ডেভেলপড। কিন্তু তাহলেও আমি বলবো তুমি তোমার পরিবেশের সঙ্গে খাপ খাওয়ানোর জন্য তুমি যে কোনো কন্টেনারে আবার এই নর্মাল মাটি দিয়ে তুমি ওই গাছটাকে বসিয়ে দাও। গাছটা তোমার পরিবেশের সঙ্গে 10 দিন বা 15 দিন অ্যাডজাস্ট করুক, তারপরে রুট তো অটোমেটিক ডেভেলপ আছেই, তোমার ডাল তৈরিও হয়ে যাবে, নতুন ডাল অনেক বেরিয়ে যায়, কারণ রুটের চারা কখনো কখনো আসলেও কিন্তু নতুন ডাল বেরোনো অবস্থায় আসে না। তাহলে সেক্ষেত্রে তোমাকে ডাল বের করতে হবে। তাহলে আমি বলবো তুমি ফাইনাল পটে না দিয়ে তুমি এরকম ছোট পটে
রুটের চারাও লাগাও, তোমার নতুন ডাল ডেভেলপ হোক, তার মানে ধরে নেবে যে তখন গাছটা বেশ হেলদি। এবার তুমি এটাকে ফাইনাল পটে ট্রান্সফার করো। তাহলে দুটো বিষয় ক্লিয়ার করলাম। কাটিং কেটে নিয়ে কিভাবে লাগাবো, 7 দিন অপেক্ষা করব, তারপরে আমি গাছটা প্লেন মাটিতে লাগাবো। কোনো গোবর সার নয়, কোনো ভার্মি কম্পোস্ট নয়, কোনো রকম কেমিক্যাল সার নয়, কোনো রকম হাড় গুঁড়ো শিংকুচি কিচ্ছু নয়, শুধু প্লেন মাটি। আর কাটিং চারা রুটের চারাও লাগাবো কি করে, এরকমভাবেই, যতক্ষণ না পর্যন্ত আমাদের নতুন ডাল এই ডাল থেকে না বেরোচ্ছে। নতুন ডাল বেরোনো মানে ধরে নেব গাছ এখন ফাইনাল পটে লাগানোর জন্য স্ট্রাকচারে চলে এসেছে। আশা করব তোমাদেরকে সকলকে আমি এত সুন্দর করে পরিষ্কার করে সমস্ত কিছু বুঝিয়ে দিতে পেরেছি, সফল হয়েছি, যাতে তোমাদের কোনো রকম ড্রাগন গাছ লাগাতে সমস্যার সম্মুখীন হতে না হয়। গাছ কিনে রুট পচে যাওয়া বা নষ্ট হয়ে যাওয়া সেই জিনিসগুলোর সম্মুখীন যেন না হতে হয়, আমি সম্ভাব্য সব কিছুই মোটামুটি বলে দিলাম। এবার বাকিটা হচ্ছে তোমাদের অভিজ্ঞতা। প্রত্যেকের কাছে গাছ কিন্তু নিজের মতন করে বড় হয়। তুমি কিভাবে তাকে যত্ন করবে, গাছকে কি করে বুঝবে, গাছের কখন কি দরকার, সেটা যতদিন তুমি ভালো করে না বুঝতে পারবে গাছ কিন্তু সেভাবে রেসপন্স করবে না। কাজেই এটার জন্য সম্পূর্ণ দরকার হচ্ছে অভিজ্ঞতা, সময়, ভালোবাসা। তুমি যদি সময় ঠিক করে দাও, গাছকে প্রতিনিয়ত অবজার্ভ করো, তুমি গাছের কখন কি দরকার, কোনটা কম কোনটা বেশি কখন দিতে হবে সেটা কিন্তু তুমি বুঝতে পারবে। যাই হোক, আজকের মতন এখানেই রাখছি, সবটা বুঝিয়ে দিলাম। এরপর আশা করব তোমরা যখনই কোনো কাটিং কিনবে আমার কাছ থেকেই ভবিষ্যতে নাও, বা তুমি এখনই কোনো কাটিং কিনে লাগাও, তোমার কোনো রকম সমস্যা হবে না গাছ নিয়ে। আর যদি কোনো সমস্যা হয় আমাকে মেসেঞ্জারে তোমরা মেসেজ করতে পারো, গাছ লাগিয়ে যদি কোনো সমস্যার সম্মুখীন হও আমি, বা ছবি তুলে পাঠাও, আমি সেটা নিয়ে তোমাদেরকে যেটুকু আমি জানি, এতদিনে আমি যেটুকু শিখেছি দীর্ঘ 4 বছরে, আমি সেটা তোমাদেরকে ডেফিনেটলি সাহায্য করব তোমাদের সেই সমস্যা থেকে উদ্ধার করবার জন্য। তো আজকের মতন রাখছি। এরপরে পরবর্তী একটা পর্ব নিয়ে আসবো, বড় পরিসরে ফাইনাল পটে রিপোর্টিং কি করে আমরা করব সেটার বিষয়ে আসব। তো আজকের মতন রাখলাম, পরে আবার দেখা হবে। বাই বাই।